শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে এই মুচমুচে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে মজাদার বিকালের নাস্তার রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারেন, আবার যে কোনো গেট টুগেদার পার্টিতেও স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারবেন। এই স্ন্যাক্স আইটেম ফ্রোজেন করার টিপসও কিন্তু আমি এই ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, আর 1/4 চা চামচ কালো জিরা, আর 1 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। নর্মাল যে রুটির ডোটা করি এর চেয়ে একটু শক্ত হবে এটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 20 মিনিটে আমি আলুর পুরটা রেডি করে নেব। এখানে আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে 2 কোয়া রসুন কুচি, একটি পেঁয়াজ কুচি আর 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আপনারা গরম মশলার পরিবর্তে ম্যাগি মশলা বা নুডলসের মশলা ব্যবহার করতে পারেন। এখন সব কিছু উপকরণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ম্যাশ করা একটি আলু। আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে মশলার সাথে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই 20 মিনিটে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু মথে নিয়ে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আর এখান থেকে একটি ভাগ নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। পাতলা করে রুটিটা বেলে নিতে হবে, যেমনটা আমরা রেগুলার রুটি খাই তেমনটা না, তার থেকেও একটু পাতলা হবে। এখন 2 পাশেই ফোল্ড করে দিব। আবারও অপর 2 পাশে এইভাবে ফোল্ড করে নেব। দেন ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন উল্টিয়ে মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিব। আর 4 সাইডে পানি লাগিয়ে নেব, যাতে পরবর্তীতে ভাজার সময় খুলে না যায় আর পানিটা আঠার কাজ করে। এখন 2 পাশের কোণাকুণি এইভাবে লক করে দিয়েছি, আর সাইডে যে এজেসগুলো ফাঁকা আছে সেটা আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা রেডি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। এই পর্যায়ে নাস্তাগুলো ফ্রোজেন করতে পারবেন। একটা ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রাখবেন 2 থেকে 3 ঘন্টা। তারপর বের করে একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন, আর 2 থেকে 3 মাস ভালো থাকবে। এখন নাস্তাগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে ভাজলে কি হবে, নাস্তাগুলো অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে আর খেতেও অনেক মজা লাগবে। উল্টে পাল্টে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলো ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। নাস্তাগুলো এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বিকালের জন্য কিছু চিন্তা করলে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। বিকালের জন্য ঝটপট তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। চেষ্টা করবেন এই নাস্তাটা গরম গরম পরিবেশন করার জন্য। আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই নাস্তাটা পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে আমি পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে টমেটো সস বা তেঁতুলের চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।